আস- আশা করি ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। আমি গতকাল চ্যাম্পিয়ন লিগের ম্যাচ চেলসি বনাম বার্সেলোনা যে চেলসি ভার্স বার্সেলোনা যে খেলা হয়েছে রাত 2টায়, এই ম্যাচ নিয়ে একটু আলোচনা করি। গতকাল বার্সেলোনাকে চেলসি যেভাবে বিধ্বস্ত করেছে 3-0 গোলে, আমার মনে হয় যে চেলসি যে এবার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন লিগ জেতার খুব কাছাকাছি, এটা নিশ্চিত বলাই যাচ্ছে। কারণ চেলসি ক্লাব বিশ্বকাপও জিতেছে গত সিজনে, বাট বার্সেলোনা কিন্তু অনেক ভালো ক্লাব। এই মুহূর্তে লা লিগারও পয়েন্ট টেবিলে 2 নম্বরে বা 1 নম্বরে চলে যাবে, এরকম একটা সম্ভাবনা। আর বার্সেলোনার খুব দুর্দান্ত কিছু প্লেয়ার আছে, যেখানে আছে লামিন ইয়ামালের মতো, রাফিনা, ঠিক আছে। তারপরেও তারা বার্সেলোনা যেভাবে চেলসির কাছে বিধ্বস্ত হলো, আমার মনে হয় যে বার্সেলোনার কোচ গতকাল বলছে যে আমাদের 3-4 মাসের মধ্যে অনেক উন্নতি করতে হবে এবং অনেক পরিবর্তন আসবে, এটা তো দর্শকরা দেখতে পাবে। তারপরে বার্সেলোনা এভাবে হারবে এটা কেউ ভাবেনি। হয়তো খেলাটা 1-0 বা 1-1 বা ড্র হওয়ার সম্ভাবনা, এরকম হয়তো দর্শকরা ভাবতো। কিন্তু এই 3-0 হারবে বার্সেলোনা চেলসির কাছে চ্যাম্পিয়ন লিগের মতো একটা ম্যাচে, আমার মনে হয় এটা কোনো দর্শকরা আশা করতে হয়নি। কারণ বাংলাদেশ বার্সেলোনার কিন্তু অনেক দর্শক বা ফ্যান বেজ আছে। বার্সেলোনার ফ্যান বেজ হওয়ার কারণে বার্সেলোনায় দীর্ঘদিন মেসি খেলছে এবং নেইমার খেলছে, লুইস সুয়ারেজ খেলছে। বিশেষ করে মেসি এবং নেইমারের জন্য বার্সেলোনা ক্লাবের কিন্তু সবচেয়ে বেশি ভক্ত। ওইদিকে রিয়াল মাদ্রিদে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বা আরো যে তারকা ছিল তাদের জন্য ভক্ত, কিন্তু বেশি হচ্ছে বার্সেলোনা। এই কারণে বার্সেলোনার খেলা বেশি দেখে বাংলাদেশের মানুষ। কিন্তু চেলসি যেভাবে বার্সেলোনাকে বিধ্বস্ত হলো, এটা বার্সেলোনার যারা আহ, দর্শক আছে, যা ফ্যান বেজ আছে, তারা কিন্তু একটা হতাশ। চ্যাম্পিয়ন লিগের গত আসরেও চ্যাম্পিয়ন লিগে ভালো করতে পারেনি বার্সেলোনা। লিগে দুর্দান্ত খেলেও কিন্তু চ্যাম্পিয়ন লিগে কিন্তু তারা অতটা সাফল্য অর্জন করতে পারেনি, সেমিফাইনাল থেকে আউট হয়েছে। যেহেতু এবার আশা করছিল যে লামিনী আমালও বলছিল যে সামনের বছর আমরা চ্যাম্পিয়ন লিগ যাওয়ার সম্ভাবনা থাকবে, বাট সেটার থেকে কিন্তু অনেক ছিটকে যাচ্ছে আস্তে আস্তে। আর চেলসি এবার চ্যাম্পিয়ন লিগ, চেলসির প্রতিদ্বন্দ্বী আমার মনে হয় হতে পারে পিএসজি, কারণ চেলসি দুর্দান্ত ফর্মে আছে। এবং বিশেষ করে যার কথা না বললেই নয়, স্টিফা উইলিয়াম। এই প্লেয়ারটা নতুন আসছে, 18 বছর বয়স, গত সিজনে জয়েন করছিল, বাট এই সিজন থেকে খেলা শুরু করেছে। লামিন ইয়ামাল, মানুষ কিন্তু ভক্তরা মুখেই ছিল যে লামিন ইয়ামালের বয়স 18, বার্সেলোনায় খেলে দুর্দান্ত খেলতেছে, তার মানে সেরা প্লেয়ারদের মেসির সাথে কিন্তু তুলনা করা হয়েছে। এদিকে ইস্তেফা উইলিয়ামও কিন্তু দুর্দান্ত খেলতেছে। ইস্তেফা উইলিয়াম ব্রাজিলের গত 2-3 ম্যাচ লাস্ট খুব ভালো পারফর্ম করেছে এবং গোলও করেছে, এবং চেলসির হয়েও কিন্তু সে দুর্দান্ত খেলছে। এবং চেলসির কিন্তু সবচেয়ে এখন ইস্তেফা উইলিয়ামের এখন ফ্যান বেস সবচেয়ে বেশি চেলসি ক্লাবে, এবং তার নাম্বার 10, চেলসির মধ্যে ক্লাবে তার নাম্বার 10 পজিশনে খেলা হচ্ছে। মানে মানুষ, দর্শকেরা গত চ্যাম্পিয়ন লিগের গতকাল আসরের মুখে ছিল যে লামিন ইয়ামাল এবং ইস্তেফা উইলিয়ামের দিকে। সেখানে কিন্তু ইস্তেফা উইলিয়ামই সাকসেস হয়েছে, লামিন ইয়ামাল অতটা পজিটিভ কিছু করতে পারেনি। তারপর সে সেরা খেলে, বাট ইস্তেফা উইলিয়াম যে ইংলিশ প্রিমিয়ার লিগের যে সেরা খেলোয়াড় হতে যাচ্ছে বা সেরা খেলা, এটা নিশ্চিত বলাই যায়। এবং ব্রাজিল ভালো একটা প্লেয়ার পেতে যাচ্ছে। লাস্ট যে ম্যাচ খেলা হলো চেলসি বনাম বার্সেলোনা, এই খেলাটা চেলসি কিন্তু অনেকবার অ্যাটাক করছে, বার্সেলোনা সেই তুলনায় অনেক অ্যাটাক করেনি। ফার্স্ট গোলটা আত্মঘাতী গোল হলেও কিন্তু পরের 2 গোলটা কিন্তু দুর্দান্ত গোল দিচ্ছে ইস্তেফা উইলিয়াম। আমার মনে হয় অসাধারণ খেলতেছে এই ছেলেটা। পরবর্তীতে লাইফ লাইটে অন্যান্য ক্লাবের কিন্তু বড় একটা তার দিকে লাইফ লাইট থাকবে। আমার মনে হয় তাকে এই মুহূর্তে চেলসি খুব যত্নে রাখতে হবে। ব্রাজিল থেকেও তাকে সাপোর্ট দিতে হবে, যাতে বড় ধরনের কোনো ইনজুরিতে না পড়ে সামনে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ।